সব তো বুঝি, মরণটাই খালি বুঝি না। খাওয়া বুঝি, সকালে উঠে খেতে হয় এটা বুঝি, দুপুরে খেতে হয় এটা বুঝি, রাতে খেতে হয় এটা বুঝি, মাঝখানে চা পা নাস্তাপাতিও খেতে হয় এটাও বুঝি, বিভিন্ন অপকর্ম খাবার খেতে হয় এগুলো আমরা বুঝি, সব বুঝি। কিন্তু মরতে হবে এটাও বুঝি, কিন্তু এটা উপলব্ধি করি না। খাইতে হয় এটা বুঝে খাই, ঘুমাইতে হয় এটা বুঝে ঘুমাই, চলতে হয় এটা বুঝে চলি, কাজ করতে হয় এটা বুঝে কাজ করি, মরতে হবে এটা বুঝে এর আমল করি না। মরতে হয় এটা বুঝে এর আমল করি না, যে মরতে যে হবে, কিভাবে যাব, কবরকে কিভাবে সাজাবো বলেন। যে মানুষটা গতকাল রাত্রে মৃত্যুবরণ করেছে, গতকাল রাত্রে যে মানুষটা মৃত্যুবরণ করেছে, আজকে রাত্রে তাকে তার বেড গ্রহণ করবে, তার স্ত্রী গ্রহণ করবে, তার মা গ্রহণ করবে, তার বাবা গ্রহণ করবে, পৃথিবীর কোনো মানুষ তাকে ঘরে রাখবে? বলেন, কথা বলেন। পৃথিবীর কোনো মানুষ তাকে ঘরে রাখবে না। সে গরিব হোক, সে ধনী হোক, সে যুবক হোক, সে মুরব্বী হোক, সে শিশু বাচ্চা যদি আদরের বাচ্চা হয়, নিজের আদরের বাচ্চা সেও যদি হয়, তাকেও ঘরে রাখবে না ভাই। আপনার টাকা দিয়ে আপনার বিছানা, আপনার ছেলে মেয়ে আপনাকে ঘরে রাখতেছে না। আপনার ঘাম ঝরা টাকা দিয়ে আপনার ছাদ পিটে বাড়ি, এটাতে আপনি থাকতে পারতেছেন না। আপনার টাকা দিয়ে আপনার ছেলেকে মানুষ করলেন, এই ছেলে আপনাকে ঘরে রাখতেছে না। আপনার মা আপনাকে এত আদর করে, আপনার শুধু নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মা আপনাকে রাখতেছে না। দুনিয়ার সবাই শুধু মায়া কান্না করতেছে, শুধু মায়া কান্না, আর কিছু না। খোদার কসম, শুধু মায়া কান্না। যদি মায়া কান্না না হতো, 15-20 দিন পরেও যে মা কান্না করতো, ওই মা ওইভাবেই কান্না করতো। মারা যাওয়ার দিন ছেলে যেভাবে কান্না করতো, 10 দিন পর ছেলে ওভাবেই কান্না করতো। মারা যাওয়ার পর বোন যেভাবে কান্না করতো, 10 দিন পর বোন ওভাবেই কান্না করতো। কিন্তু কি দেখা যায়, মারা যাওয়ার দিন সারাদিন চিল্লায় চিল্লায় কান্না করতে করতে গলা বসে ফেলছে, কিন্তু 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর, 10 দিন পর আর ওই কান্না বাড়িতে নাই। আস্তে আস্তে 1 মাস গেতে না গেতে বাড়ির মধ্যে কেউ মারা গিয়েছে, কেউ আসলে বলবেও না যে এই বাড়ি থেকে কেউ মারা গিয়েছে। তার মানে দুনিয়া আপনার জন্য মরে যাওয়ার পর শুধু মায়া কান্না করবে, এতটুকুই। এর থেকে বেশি কিছু না, এর থেকে বেশি কিচ্ছু না। ফর্মালিটি মেনটেন করার জন্য কিছু লোককে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে, এর থেকে বেশি কিচ্ছু করবে না। তাহলে যে দুনিয়া, যে ছেলে মেয়ে, যে বাবা মা, যে ভাই বোন, যে চাকরি, যে ব্যবসা, যে বাড়ি আপনার কোনো উপকার আসতেছে না, তার জন্য সারা দিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, ঘুম সহ আপনার পেরেশানির কোনো অভাব নাই। একজন মানুষ ব্যবসা করে, ঘুমের মধ্যেও বলে যে ডাল 120 টাকা নয়, ডালের দাম 110 টাকা। একজন মানুষ কাপড় বিক্রি করে, সে ঘুমের মধ্যেও বলে এই মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। একজন মানুষ অটো চালায়, সে বলে এখান থেকে রংপুর 20 টাকা, 20 টাকা, 20 টাকা আসেন। তার মানে কি, সে এমনভাবে তার ব্যবসাকে অন্তরে গেঁথে ফেলেছে, এমনভাবে তার জীবনের সঙ্গে তার অটোকে, তার ব্যবসা বাণিজ্যকে, তার দৈনিক চলাফেরাকে ফিট করে ফেলেছে, সে ঘুমাইলেও সেটা বলে। সাহাবায়ে কেরাম ঘুমাইলে আল্লাহ আল্লাহ করতেন, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম ঘুমাইলে আল্লাহ আল্লাহ বলে। আর আমাদের ঘুমাইলে আমরা ব্যবসা ব্যবসা বলি। ঘুমাইলে সন্তানের নাম ধরে ডাক দেয়, ঘুমাইলে নাতি নাতকারের নাম ধরে ডাক দেয়। ভেতরে দুনিয়া বসে ফেলছি ভাই। এই দুনিয়াকে ভেতর থেকে ফালাইতে হবে, দুনিয়াকে ভেতর থেকে ফালাইতে হবে। কবরে যেহেতু যেতে হবে যুবক ভাই, যেহেতু কবরে যেতে হবে, কবরটাকে সাজাইতে হবে। এই কবরটাকে না সাজাইলে কবর আপনার জন্য ভয়ানক শাস্তি স্বরূপ আপনার জন্য রেডি হয়ে থাকবে। ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কারো কবর মরার সঙ্গে সঙ্গে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যায়। জোরবান সুবহানাল্লাহ। আবার কারো কারো কবর, আল্লাহ মাফ করুক, হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যায়। মরবেন,
সব মানুষ আপনাকে উপরে লাইট দিয়ে রেখে দিবে, কিন্তু আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যেটা একটা গর্ত, এমন গর্ত হাদিসের মধ্যে আসছেন, যখন গুনাহগার কবরের মধ্যে যাবে, তার যাওয়ার পর কবরটা এত সংকীর্ণ হবে, এক হাড় আর এক হাড়ের মধ্যে ডুবে যাবে। আপনার কবরটা এত সংকীর্ণ আপনাকে হয়ে যাবে, এই হাতগুলো যেভাবে একের পর এক ভেতরে ডুবে যায়, আপনার হাড়গুলো একটা আর একটার ভেতরে ডুবে যাবে। আপনি দেখতে পারবেন না, আপনার শরীরটা থাকার মতো জায়গা থাকবে না, চিপা হয়ে যাবে, চিপা হয়ে যাবে, চিপা হয়ে যাবে। আপনার হাড্ডি কুড্ডি সব ভেঙে চুরমার হয়ে যাবে। দেখা যায় না, দেখা যায় না, না কবরের আযাব। এই জন্যই তো মানি না, নাকি? এই জন্যই তো মানি না। সবকিছু শুনতেছি, দেখা যায় না, এই জন্য তো মানি না। আল্লাহর কথা আপনার বিশ্বাস হয় না, ডাক্তারের কথা আপনার বিশ্বাস হয়। ডাক্তার আপনার বলেছে আপনার জ্বর 105 ডিগ্রি, আপনি বিশ্বাস করে নিলেন। আল্লাহ বললেন মরার পর যদি গুনাহগার হও তোমার হাড্ডি গুড্ডি চুরমার হয়ে যাবে, এই কথা বিশ্বাস করলেন না। 105 ডিগ্রি জ্বর জন্য অ্যান্টিবায়োটিক খাইলেন, কিন্তু জীবন যে গুনাহগার হয়ে কবরে গেলে আপনার কবর সংকীর্ণ হয়ে যাবে, এর জন্য কোনো চিন্তা ফিকির করলেন না। যখন কোনো নেককার আল্লাহওয়ালা বান্দা বান্দি কবরে যাবে, হাদিসের বর্ণনা, সে ব্যক্তি যত দূর তাকাবে তত দূর শুধু সুঘ্রাণ সুঘ্রাণ হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। যত দূর তাকাবে শুধু বাগান আর বাগান দেখবে, যত দূর তাকাবে ফুলের বাগান, জান্নাতের নাজ নিয়ামত তাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করতে থাকবে। আর বেগুনাহ মাসুম গেলে এই অবস্থা, গুনাহগার ব্যক্তিরা গেলে তার জন্য সাপ সেখানে ফানা ধরে থাকবে, আযাবের ফেরেশতারা সেখানে গর্জন নিয়ে দাঁড়ায় থাকবে। এই হলো হালত, এই হলো হালত। যদি এই হালত হয়, আপনার সামনে দুই রাস্তায় খোলা আছে, দুই রাস্তায় আপনার সামনে খোলা আছে, দুই রাস্তায় খোলা আছে। কোনটা বেছে নেবেন এটা আপনি দেখেন। ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আমার। আমি বলে দিলাম, আপনার কবরকে আপনি জাহান্নামের গর্ত বানাইছেন নাকি জান্নাতের বাগান বানাইছেন, আপনি বুঝে নেন। আপনি অবুঝ ন ভাই, এখানে একজনও অবুঝ নন। যদি বলি নামাজ পড়া দরকার, আপনারা সবাই বলেন জি হুজুর ঠিক আছে নামাজ পড়া দরকার। যদি বলি রোজা রাখা দরকার, সবাই বলেন জি হুজুর রোজা রাখাও দরকার। এমন কোনো কাজ নাই, ভালো এবং মন্দ যদি আপনাদেরকে প্রশ্ন করি, সবাই এক বাক্যেই বলবেন জি হুজুর এটা ভালো এটা মন্দ। তাহলে এটা কেন বুঝেন না? ভালো কাজ করলে জান্নাত, ভালো না কাজ না করলে জাহান্নাম। ভালো কাজ করলে কবর সুন্দর হবে, আর খারাপ কাজ করলে কবরটা দুঃখে ভরপুর হবে। এটা বুঝেন না কেন ভাই? এই জিনিসটা বুঝেন না কেন? বাজারে গেলে মাছের মতো গন্ধওয়ালা জিনিসকে আপনি টিপে দেখেন, টিপে, ঠান্ডার দিন হাত পকেট থেকে বের হয় না, এরপরও মাছ কিনতে গেলে কষ্ট করে হাত বের করে টিপ দিয়ে দেখেন যে মাছটা ভালো আছে না খারাপ আছে। এই জিনিসটা বুঝলেন যে এটা ভালো না মন্দ, কিন্তু আমলটা বুঝলেন না। আমলটাই বুঝলেন না তো, নাকি বাকি তো সব বুঝলেন? দুনিয়া তো সবভাবেই বুঝলেন। একটা লাইট কিনতে গেলে এক দোকানে জিজ্ঞেস করেন, আবার বলেন দেখি আসবনি, আর এক দোকানে গিয়ে আবার জিজ্ঞেস করেন, যেটার দাম কম হয় ওটার কাছে গিয়ে লাইট নেন। কারণ কি? দুনিয়াবি লাভ, আখিরাতে লাভ বুঝলেন না। যুবক ভাইয়েরা, আর কতদিন ধোকায় পড়বেন? আর কতদিন অন্যের পিছনে ঘুরে জীবনটাকে নষ্ট করবেন?